আমরা কেন এই কাজ করতে গেলাম? কেন আমি এদেশের মানুষের বুকে গুলি চালাবো? কেন? এই কেনর জবাব আমাদের কাছে নেই। আমরা খুব অনুতপ্ত, ক্ষমা প্রার্থী আপনাদের কাছে। আমরা এই কাজ করতে চাই না, আর পলিটিশিয়ানরাও যেন আমাদেরকে এইভাবে আর ব্যবহার করে না। আমরা ব্যবহৃত হতে চাই। আমার ওসিকে যা বলার আমি অলরেডি মেসেজ দেওয়া আছে। আপনারা মামলা করবেন, ঘটনা হলে ঘটনা সত্য ঘটনার মামলা করবেন। আমি বলছি আমার এক থানায় 500 মামলা হোক, হিসাব নিকাশ কৈফিয়ত আমি দিব, জবাব আমি দিব। কিন্তু কোনো লোক ঘটনা হয়েছে কিন্তু ওসি মামলা নিবে না, এই ঘটনা করবে না। 500 মামলাই করবে, কোনো সমস্যা নেই। আপনি আপনার বাসায় ডাকাতি হয়েছে, আপনার ছিনতাই হয়েছে, আপনি যদি মামলা না করেন তাহলে তো বিচার হবে না, বিচার পাবেন না। সব মামলা নিয়ে আর চিন্তা করবেন না। আমি ওসি সাহেবদেরকে ক্লিয়ারলি বলছি, আমার এক থানায় 500 মামলা হোক, আপনারা নিয়ে ওটা নিয়ে অডিট না, মামলা নেন, তদন্ত করেন, আসামি ধরেন। তো সবাই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। সকলের জন্য আমার দোয়া থাকলে খোদা হাফেজ। ঢাকা শহরের ট্রাফিক, একটা শহরের রাস্তা থাকার কথা 25%, 25% জায়গা রাস্তাই থাকবে। আপনার আছে 7। আপনি তো আপনাকে তো আমি রাতারাতি তো সবাইকে বড় লোক করে দিলেও গাড়ি ব্যবহার করতে পারবেন না। কত বড় দুর্ভাগ্য। আমি যদি সবাইকে কালকেই গাড়ি দিয়ে দিই, ঢাকা শহরে 2 কোটি লোক আছে, 2 কোটি লোককে আপনি যদি সবাইকে বড় লোক হয়ে গেলাম, সবাই গাড়ি কিনে ফেললাম, চলতে পারবেন? এই ব্যবস্থা আপনি করছেন তো। স্বাধীনতার পরে তো আপনি এই শহর বানালেন, কি রাস্তা, কি শহর বানালেন? নো টাউন প্ল্যানিং, কিছুই নাই। ধরেন কথার কথা, আল্লাহ পাক আমাদেরকে এমন সম্পদ দিয়ে ফেললো, তেল দিয়ে ফেললো, আমরা বেচে সবাই একটা করে গাড়ি কিনে ফেললাম। তাহলে গাড়ি কিনলেই হবে, চলতে পারবেন? তো রাস্তার স্পেস নাই, ওখানে আপনি আপনার গ্যারেজ থেকে আপনার গাড়ি বেরোতেই পারবেন না। তাহলে এই যে স্বাধীনতার পরে আমরা যে শহর বানালাম, খালি ওই পাকিস্তানিরা নিচে ব্রিটিশরা করছে, এই করছে, ওই করছে। তা আপনি তো 52 বছরের দেশে এই শহর আপনি বানালেন, চোখের সামনে হলো, অথচ রাস্তা নাই, ঘাট নাই। ইভেন একটা মানুষ যে এখানে বাড়ি করে, বিশ্বাস করেন, মানে এই এতটুকু জায়গা ছাড়তে রাখছে না। যারা লেখাপড়া জানেন না ওদের কথা বাদ দিতে না। আমাদের একটা POS হয়েছে, পুলিশ অফিসার্স হাউজিং সোসাইটি, এই যে 300 ফিটে। আমি তো ইউনিভার্সিটি থেকে সবচেয়ে লেখাপড়া জানা মেধাবী ছাত্র বা শিক্ষিত লোক বলে দাবি করি, আমার সহকর্মীরা দাবি করে, আমরা মিলেই তো ওটা বানাইছি। ওখানে বাড়ি করতেছে, আমাদের আবার 2টা কমিটি বানাইতেছে। কি করতে কমিটি বানাতে হয়েছে? আমার ডিআইজি সাহেব 1 ইঞ্চি ছাড়বেন না, ওনার ওয়াল আমার ভাঙতে হবে। তাই সাধারণ মানুষকে কি বলবো? আমার ডিআইজি সাহেব যে প্লটটা পেয়েছে, বাড়ি করতেছেন, উনি 1 ইঞ্চি আইন অনুযায়ী যেটা সারার কথা উনি ছাড়বেন না, ওনার প্রাচী দিয়ে ওইটা ওনাকে নিয়ে নিতে হবে। এই যদি হয় আমাদের মানসিকতা, তো কিভাবে আপনি এগুলো ঠিক করবেন? এখন আমাদের নিজেদের পরিবর্তন আনতে হবে। নীতি নৈতিকতার পরিমাণ, বিষয়টি এত নিম্ন পর্যায়ে আমাদের চলে গেছে। আমার খালি টাকা দরকার, আমার টাকা দরকার। এটা কিভাবে আসতেছে ওইটা কোনো ইম্পর্টেন্ট না। ড্রাগ বেচে আসতেছে, না জুয়া খেলে আসতেছে, না দুর্নীতি করে আসতেছে, দ্যাট ডাজ নট ম্যাটার। যে কোনো উপায়ে আমার টাকা দরকার। এই কোন এক সমাজে আমরা চলে গেলাম? নীতি নৈতিকতা এইরকম একটা লেভেলে চলে গেছে। সো এটারও ইম্প্রুভমেন্ট। এটাও হয়তো একটা দুঃশাসন, দীর্ঘদিনের দুঃশাসন এর ফল হলো এইটা। 15 লক্ষ টাকায় দিয়ে আপনি কি করেন? 15 লক্ষ টাকায় দিয়ে আপনি কুরবানির ছাগল কিনে আনেন। আমি এই বাসায় বাস করি, আমি একজন সরকারি কর্মকর্তা, আমার ছেলে 15 লক্ষ টাকায় দিয়ে ছাগল কিনে এলো। আমি একটিবার ভাবি না যে ওই আমার প্রতিবেশী কি ভাবতেছে যে আমি 70,000 টাকা বেতনের চাকরি করি আর আমি 15 লক্ষ টাকায় দিয়ে আমার ছেলে ছাগল কিনে চলে। এগুলোকে আপনি কোথায় যাবেন বলেন? যাওয়ার একটা জায়গা দেখান আমার, যে আমি ওখানে যাই। এই হলো আমাদের দেশের নীতি নৈতিকতার অবস্থান। মানুষের BCS পাস করে, আপনার ইউনিভার্সিটি থেকে যারা ফার্স্ট হচ্ছে, আগে তারা টিচার হতো। টিচার কি হবে রে বাবা তুমি? আমি টিচার, হয় ইউনিভার্সিটির টিচার হবো, না কলেজের টিচার হবো, না স্কুলের টিচার হতো। এখন কি আমি কাস্টমস, আমি ট্যাক্স,
আমি পুলিশ, এইগুলো হব। কি কারণ? আপনারা তো সহজেই বুঝতেছেন কারণ। এই মেন্টালিটি যদি হয় তাহলে আপনি আমারে বলেন এই সামাজিক পরিবর্তনটা কে আনবে? তবে আমার পার্সোনাল ওপিনিয়ন, ব্যক্তিগত ওপিনিয়ন, এই পরিবর্তন আনতে হবে পলিটিশিয়ানদের। ইটস নট দি জব অফ দি পুলিশ কমিশনার, আমার কাজ না, এই কাজ পলিটিশিয়ানদের। ওনারা কিভাবে এইসব পরিবর্তন আনবেন ওনারা মাথা ঘামাক, আমাদের কাজ এটা না। ওনারা হলো একটা বাসের ড্রাইভার আর আমরা হলাম প্যাসেঞ্জার। এখন উনি গাড়ি চালায়, বাসটা চালায় যেখানে নিয়ে যায় আমাকে তো ওইখানেই যেতে হবে। তা আমি প্যাসেঞ্জার হিসেবে তার এই গাড়ি ইচ্ছা মতো যেখানে খুশি নিতে পারবো না। পলিটিশিয়ানস আর দি কি বলেন ড্রাইভিং সিটে, আপনার ড্রাইভিং সিটে আর আমি প্যাসেঞ্জার। এখন আপনি যেখানে নিয়ে যাবেন, নরকে নিলে আমাকে নরকেই যেতে হচ্ছে। সো এই যে সামাজিক পরিবর্তন, এই যে এত কিছু, সব দায়িত্ব আলটিমেটলি দিন শেষে পলিটিশিয়ানদের ঘাড়ে।